হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়াম। তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা একটা কার্ড ডিজাইন করছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। তো এই দ্বিতীয় পর্বে আজকে আমরা এই টেক্সট নিয়ে কাজ করব। এই ইমেজটা যেটা আমরা দেখেছিলাম গত ভিডিওতে, সেটা কিন্তু আমরা স্লাইস করে নিয়েছিলাম। যারা এই গত ভিডিওটি দেখেননি, যে কার্ড ডিজাইনের প্রথম ভিডিওটা দেখেননি, সেই ভিডিওতে আপনারা দেখে আসবেন যে একটা ডিজাইন থেকে ইমেজ কি করে স্লাইস করে নিতে হয়, যেটা কমপ্লিটলি ওয়েব অপটিমাইজ হিসাবে, অর্থাৎ ইমেজের কোয়ালিটি ঠিক রেখে আমাদের ইমেজের সাইজটাকে কমিয়ে আনার যে পদ্ধতি, সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা টেক্সট নিয়ে কাজ করব। তো সবার প্রথমে আমরা একটু দেখে নিই যে এখানে আমাদের যে টেক্সটগুলো ইউজ হয়েছে সেটা কোন কোন ফন্ট আমরা ইউজ করেছি। এই ডিজাইনে প্রথমে যদি আমি ক্লিক করে দেখি যে হেডিং যেটা আছে, সেই হেডিংটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে বোল্ড হিসাবে, আর এখানে তার কালার আছে। ঠিক আছে, আমরা প্লে ফেয়ার ডিসপ্লে ফন্টটা পেয়ে গেছি। আর দ্বিতীয় যে ফন্টটি আছে সেটি এখানে ইউজ করা হয়েছে পপিন্সের রেগুলার। ওকে, আর এখানে ছোট ছোট কিছু আইকন আছে লিস্ট হিসাবে, আর দুটো বাটনের মধ্যে টেক্সট আছে, সেই টেক্সটগুলো কিন্তু পপিন্স দিয়ে লেখা আছে। অর্থাৎ আমাকে এখানে প্লে ফেয়ার ডিসপ্লে আর পপিন্স এই দুটো ফন্টের প্রয়োজন। আচ্ছা, আর এখানে প্রাইস হিসের জন্য আমার কিন্তু পপিন্সই আছে। তো এটা আমি কনফার্ম হয়ে গেলাম ডিজাইন থেকে যে আমাকে প্লে ফেয়ার ডিসপ্লে আর পপিন্স এই দুটো ফন্টকে ইউজ করতে হবে। আগে fonts.google.com এই ওয়েবসাইট থেকে আমি সবার প্রথমে প্লে ফেয়ার ফন্টটাকে চুজ করে নিই। প্লে ফেয়ার ডিসপ্লে ফন্টটাকে আমি চুজ করে নিচ্ছি। তো আমরা ডিজাইনে দেখেছিলাম যে একবারই কিন্তু এটা ইউজ হয়েছে, যে প্লে ফেয়ার ডিসপ্লে বোল্ড। তো সেই জন্য আমি কি করছি, যে এখানে এসে আমি সমস্ত ফন্টকে না চুজ করে আমি শুধু বোল্ড ফন্ট চুজ করে নিচ্ছি। কিন্তু এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন, আপনার যে কমপ্লিট ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু একের বেশি ফন্ট দিয়ে তৈরি হবে। অবশ্যই দুটো বা তিনটে ফন্ট ইউজ করে তারপরে তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পুরো ডিজাইনটাকে একবার গো থ্রু করে নিতে হবে, যে সেখানে প্লে ফেয়ার ডিসপ্লের অন্যান্য কোনো ফন্ট ইউজ হয়েছে কিনা, অর্থাৎ রেগুলার বা সেমি বোল্ড, বোল্ড এই ফন্টগুলো ইউজ হয়েছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই অনুযায়ী সেই ফন্টগুলোকে কিন্তু এইভাবে চুজ করতে হবে। কিন্তু আমার ডিজাইনের ক্ষেত্রে আমি দেখছি আমার শুধু বোল্ড, অর্থাৎ যে 700 ওয়েট যেটা, সেটাই কিন্তু এখানে আছে। তো সেই জন্য আমি এটিকেই চুজ করলাম, বোল্ড ফন্টটাকে চুজ করলাম। চুজ করার সঙ্গে সঙ্গে আমি কিছু এখানে লিঙ্ক পেয়ে গেছি গুগলে, সেই লিঙ্কগুলোকে জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমার যে কোডটা আছে, কোডের আমি যে বেসিক স্ট্রাকচার সেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি, কারণ আমাদের পুরোনো যে ভিডিওগুলোতে সেখানে আমি বহুবার দেখিয়েছি এই বিষয়গুলো কিভাবে বেসিক স্ট্রাকচার করতে হবে। আর আপনি যেহেতু কার্ড ডিজাইন করছেন, তো আমি ধরে নিচ্ছি আপনার এই সমস্ত বেসিক বিষয়গুলো জানা আছে, যে একটা স্টাইল শিটকে কিভাবে এখানে অ্যাটাচ করতে হয়। আর আমি গত কিছু ভিডিওতেও দেখিয়েছিলাম যে গুগল ফন্ট কিভাবে টানতে হয়। তো আমি আজকে দেখাচ্ছি যে গুগল ফন্ট আমরা যেটা নিচ্ছি, সেই গুগল ফন্টটাকে এমবেড করার জন্য আমরা এই ডিজাইনের হেল্প কিভাবে নিচ্ছি। তো দ্বিতীয় ফন্ট আমাদের ছিল এখানে পপিন্স রেগুলার আছে, আর পপিন্স এখানে খুব সম্ভবত আমি বোল্ড ইউজ করেছি কোনো জায়গায়। আচ্ছা, পপিন্স আমি এই দুটোই নিয়ে নিচ্ছি। আমি যে ভিডিওটা আমরা করেছিলাম গুগল ফন্ট কিভাবে ইনস্টল করতে হয়, সেই ভিডিওগুলোকে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সেই ভিডিওগুলো দেখে নেবেন, তো আরো ভালোভাবে বিষয়টা শিখতে পারবেন। তো আমি পপিন্স যে ফন্টটা আছে, সেই পপিন্স ফন্টটাকে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমাকে নিতে হবে রেগুলার ফন্ট, আর এখান থেকে নিতে হবে বোল্ড 700। বাস, এই দুটো ফন্ট হলেই চলবে। আর এক্ষেত্রে আমি কিন্তু শেষের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটুকু নিচ্ছি, কারণ ওপরের যে লিঙ্ক দুটো আছে সেই লিঙ্ক দুটো আমার অলরেডি, যে আমি প্লে ফেয়ার ডিসপ্লে ফন্ট নিয়েছি সেখানে কিন্তু অলরেডি অ্যাটাচ করা রয়েছে। তো সেই জন্য আমি শুধুমাত্র শেষের যে লিঙ্কটা সেটাই কপি করলাম। কপি করার পরে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। তো এক্ষেত্রে আমার দুটো ফন্ট কিন্তু এখানে চলে এলো। আচ্ছা, আর আমাকে কি করতে হবে, যে ফন্ট ফ্যামিলি আছে সেই ফন্ট ফ্যামিলি দুটোকে কপি করতে হবে। তো এক্ষেত্রে পপিন্স যেটা আছে আমি সেটিকে কপি করে নিচ্ছি। কপি করে এনে আমি স্টাইলে এসে বডিতে এই পপিন্স ফন্টটা দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু যে ফন্টটা আছে এই প্লে ফেয়ার ডিসপ্লে, সেই ফন্টটাকে কিন্তু আমি এখানে চুজ তো করেছিলাম,
কিন্তু সেই ফন্টটাকে আমার কপি করা হয়নি। এই যে এখানে হয়তো দেখেছেন যে ফন্ট ফ্যামিলি প্লে ফ্ল্যাট ডিসপ্লে কপি করলাম। কপি করে আপাতত আমি এখানেই রেখে দিচ্ছি, বডিতে আমি এটা পেস্ট করে রাখছি, কিন্তু এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে রাখছি। তো পরবর্তী ভিডিওতে বুঝতে পারবেন যে আমি এটা কেন কমেন্ট আউট করে রাখলাম, কারণ আমার এটা টাইটেলে ইউজ করতে হবে। তো সেই জন্য আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে রাখলাম। আর এই ভিডিওতে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো যে প্রত্যেকটা যে লিঙ্ক আপনারা এখানে অ্যাটাচ করছেন সেই লিঙ্কগুলো আপনাকে কিন্তু কমেন্ট আউট করে রাখতে হবে। অর্থাৎ লিঙ্কগুলোকে কমেন্ট আউট করে আপনার ভবিষ্যতে এই কোডটা যাতে বুঝতে অসুবিধা না হয়, বা আপনার পরে যে ডেভেলপমেন্ট করবে এই কোডটার উপরে তার যেন বুঝতে অসুবিধা না হয়, আপনি কোথায় লিঙ্ক কি জন্য টেনেছেন, কোন কোন লিঙ্ক কোথায় কোথায় টেনেছেন আর কি জন্য টেনেছেন। তো সেই জন্য আমি এখানে লিখে রাখছি গুগল ফন্টস। ওকে, আর এটা হলো আমার কাস্টম সিএসএস, ওকে। তো এই ভিডিওতে এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে আবার এরপর থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা ছোট ছোট স্টেপে শিখছি যাতে পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার থাকে। আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।